প্রোগ্রামটা এসে, কারণ ডিরেক্টরস গিল্ড আমি এই প্রথম, মানে আমার কেরিয়ারে এই প্রথম দেখছি যে এই যে কমিটিটা এরা ডিরেক্টরদের জন্য কাজ করছে। মানে যেটা একটু আগে আমার সমস্ত কলিগরা বলে গেলেন যে 21 জনের ইসি বডি, শুধু তা না, যারা ডিরেক্টর হয়ে আসছেন, যে 700 কতজন জানি মেম্বার আছে আমাদের, সবারই আসলে উপকারে আসবে। এবং আমি আমি একটু হেসেই বলতে চাই যে ডিরেক্টররা কিন্তু অনেক স্ট্রাগল করে এবং তারা চেষ্টা করে ভালো কাজ করতে, কিন্তু তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থাও কিন্তু যে অনেক ভালো, যে অনেক হাইফাই, তাও না কিন্তু। এবং আমি মনে করবো এই কমিটি যেটা করছে, শহীদুজ্জামান সেলিম এবং ফরিদুল হাসান তাদের নেতৃত্বে, এবং যারা আছে আরও তুহিন আছে, সকাল আছে, সবাই যেভাবে খেটে কাজ করছে, লিপু আছে, তো সে জায়গা থেকে আমি অনেক প্রাউড ফিল করছি এখানে থাকতে পেরে, যে এবার হয়তো একটা আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি এবং আমাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, এবং এটাতে অনেক অনেক উপকার হবে। থ্যাংক ইউ। প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আমরা যে অনুষ্ঠানটার আয়োজন করলাম, এই অনুষ্ঠানটা, এই রকম প্রোগ্রাম প্রায়শই একটা সংগঠনের হওয়া উচিত। যেমন এখানে অনেক কাজ আমরা যে প্রথম করেছি তা না, কিন্তু আমরা ধারাবাহিকতাটা রক্ষা করছি। এখানে ল্যাবেডের সাথে আগেই চুক্তি করা ছিল, পূর্বতন যে কমিটি ছিল তারা, বা স্বপ্ন সুপার শপের সাথে কিছু কিছু চুক্তি আগেই করা ছিল, কিন্তু এই যে প্রেসের সামনে না আসা, সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠতার অভাব এবং সাধারণ সদস্যদের কাছে এটা পৌঁছাতে পারে নাই, তো এই রকম একটা জিনিস, এটা খুবই মানে এটা আমি বলবো যে একটা সাংগঠনিক দুর্বলতা। তো আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, আমাদের কার্যকরী কমিটির যে তরুণরা আছে, আমার ক্ষেত্রে বিবেচনা করলে তারা প্রত্যেকে তরুণ, তারা যে উদ্দীপনার সাথে, অতি দ্রুততার সাথে এই কাজটি করলো, এর মাধ্যমে আমরা সদস্যদের কাছে আমাদের প্রক্রিয়া, কার্যক্রম আমরা পৌঁছাতে পারলাম। এবং ভবিষ্যতে এই সংগঠনটি কোন দিকে যাচ্ছে, যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এই সংগঠনের কার্যকরী কমিটি থেকে নির্বাচিত হয়েছি, সে প্রতিশ্রুতির কতটুকু আমরা সাফল্য অর্জন করতে পারছি, কতটুকু আমরা এখনও পারি নাই বা প্রক্রিয়াধীন আছে, বা কতটুকুই আমরা ব্যর্থ হলাম, 2 বছরের মধ্যে এই হিসাব নিকাশটা বা এই দায়বদ্ধতাটা আমাদের সদস্যদের কাছে আমাদের দেওয়া উচিত। কারণ আমরা এই শপথ নিয়েই এখানে এসেছি যে সংগঠনের জন্যে আমরা আমাদের সময়টাকে দেব, এবং সেই সময়ে আমরা সংগঠনের কল্যাণের জন্য এই কাজগুলো করে যাব। এটাই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। হয়ে আসি নির্বাচনে, যে আমরা নির্মাতাদের জন্য কাজ করব। ডিরেক্টরস গিল্ড প্রতিষ্ঠার একদম প্রারম্ভে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে ডিরেক্টরস গিল্ড এই সংগঠনটা হলো কর্মসংস্থান স্থাপনের জন্য একটা কাজ করবে, এবং পেশাজীবী সংগঠন হিসেবে ডিরেক্টরস গিল্ডের ক্যাপ্টেন অফ দ্য শিপ যেটা, সেই জায়গাটা দাঁড় করে রাখবে। ডিরেক্টরস গিল্ডের এই সুবিধাসমূহ কিন্তু ডিরেক্টরস গিল্ডের মেম্বারদের পাশাপাশি আমাদের যে প্রোডাকশন ছেলেপেলে আছে, লাইট ক্রু আছে, মানে অন্য অন্য যারা ক্রু আছে, আমরা কিন্তু সবসময় তাদের পাশে দাঁড়াই। আমাদের সঙ্গে চুক্তি স্থাপন হলেও আমরা কিন্তু এই চুক্তির আওতায় যে প্রতিষ্ঠানগুলো থাকে তাদের সঙ্গে কিন্তু আমাদের ক্রু যারা, আমাদের অধীনস্থ যারা কাজ করে, তাদেরকে কিন্তু আমরা এই ফেসিলিটিসটা দিয়ে থাকি। এছাড়াও আমরা আসলে মানুষের গল্প বলি, তো মানুষের গল্প বলতে গিয়ে দেখা যায় যে আমাদের হাসপাতালে শুটিং করতে হয়, পার্কে শুটিং করতে হয়, বিমানবন্দরে শুটিং করতে হয়, রেলওয়েতে শুটিং করতে হয়, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শুটিং করতে হয়। তখন দেখা যায় যে শুটিংটা এখনও মানুষের কাছে একটা শখের জায়গা। ওনারা সরাসরি বলে ফেলেন যে সরেন আপনারা, এখানে আমরা কাজ করছি, শুটিংটা যে একটা কাজ, এটা তারা মনে করেন না। তো আমরা এই সমস্ত জায়গায় তাদের সঙ্গে চুক্তির আওতাভুক্ত হচ্ছি, যেন আমরা রেলের গল্প বলতে পারি, প্রত্যেকটা পেশার গল্প বলতে পারি, একটা বিমানবন্দরের কর্মীর গল্প বলতে পারি। তো কর্মীর গল্প বলতে গেলে ওখানে আমাদের পারমিশন লাগবে, এবং পারমিশন নিতে গেলে যে অনেক টাকার প্রয়োজন হয়, সেটা যেন না হয়। আমরা সামগ্রিকভাবে গিল্ডকে ক্যাপ্টেন অফ দ্য শিপ প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছি। সেজন্য আমাদের এই প্রয়াস, আমরা 4 মাসে যে কাজ করেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা একটা প্রেস নোটও আপনাদেরকে দিব। আশা করি ডিরেক্টরস গিল্ড আবার 4 মাস পরে আপনাদের মুখোমুখি হবে। আমরা 4 মাসের ফ্রিজতে আবারও দিব। ইনশাআল্লাহ ডিরেক্টরস গিল্ড এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সাধারণ নির্মাতাদের জন্য কতটুকু সহায়ক হবে? লোকটা আমি একটু আসলে এই আয়োজনটা মূলত হচ্ছে কি, আমরা যে কাজগুলো করার অভিপ্রায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে নির্মাতাদের কল্যাণে কিছু কাজ করা। শুধু নির্মাতা না, ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রিটাকে একটা গোছানো একটা ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা আমাদের জায়গা থেকে। তো এই হিসেবে আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করছি, যেটা আপনারা করছেন। রাষ্ট্রযন্ত্রের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, বা কী বলে এটাকে, কমিউনিকেশনটা খুব পোর ছিল। এটা
আমরা উপলব্ধি করতে পারছি। তো ওই জায়গাটা ধরেন আপনার সমন্বয় করে এবং আজকে যে এমইও বা চুক্তি স্বাক্ষর যে অনুষ্ঠানটা হয়েছে, এইটাও একটা প্রক্রিয়া নির্মাতাদের পাশে থাকার। আমরা খুব দ্রুত আজকের আয়োজনেই কিন্তু আমাদের ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আপনারা জানতে পারছেন, যেটা হচ্ছে রেলওয়ে, এরপরে হচ্ছে আপনার পুলিশ প্রশাসন, আমরা পূর্ত মন্ত্রণালয়ের কাছে যাব, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে যাব। অলরেডি আমাদের অনেকগুলা অনেকগুলা কাজ প্রক্রিয়াধীন। আমরা খুব দ্রুত আপনাদের মাধ্যমে জানাবো যে কাজগুলো আমরা করছি নির্মাতাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য। আপনারা পাশে থাকবেন। আশা করি যে আগেও ছিলেন আমাদের পাশে, এখন থেকেও আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা জানতে পারবেন যে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি।